হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার 401 বা পেপার 4 এর জন্য সাজেশন 2026। যারা ফোর্থ সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার 401 বা পেপার 4 এর বিষয় হলো মধ্যযুগের কাব্য ও কবিতা পদ। 2, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2026। এই বিষয়ের সিলেবাসটা তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফ এর ডেমো দেখাবো যে পিডিএফটা কেমন করে তৈরি করা রয়েছে। এখন আমি সাজেশনের প্রশ্নে চলে আসি। প্রশ্ন পর্ব ক, বৈষ্ণব পদাবলী। 1 নম্বর প্রশ্ন, আজু হাম কি পেখলু নবদ্বীপ চন্দ্র এই পদে পদকর্তার পরিচয় দাও, অথবা গৌরচন্দ্রিকা কাকে বলে, তোমার পাঠ্য পদাবলম্বনে বিষয়টি পরিস্ফুট করো, অথবা তোমার পাঠ্য গোবিন্দ দাসের গৌরচন্দ্রিকা পর্যায়ের পদটির কাব্য সৌন্দর্য বিষয়বস্তু আলোচনা করো। গৌরচন্দ্রিকা কাকে বলে, সব গৌরাঙ্গ বিষয়ক পদ গৌরচন্দ্রিকা নয় কেন, অথবা গৌরচন্দ্রিকার সংজ্ঞা দাও, গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদের পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, দাঁড়াইয়া নন্দের আগে কার লেখা কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। পূর্বরাগের সংজ্ঞা দাও, তোমার পাঠ্যপদ অবলম্বনে পূর্বরাগ পর্যায়ের কাব্য সৌন্দর্য বিচার করো। আলো মুঞ্চি জানো না কার লেখা কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য ভাব সৌন্দর্য বিচার করো। মাধব কি কহব দৈব বিপাক পদের কাব্য সৌন্দর্য বর্ণনা করে পদকর্তার কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। অভিসারের সংজ্ঞা দাও, তোমার পাঠ্যপদ অবলম্বনে অভিসারের বিষয়টি বুঝিয়ে দাও। অথবা অভিসার কাকে বলে, মাধব কি কহব দৈব বিপাক পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। প্রেম বৈচিত্র্য ও আপেক্ষানুরাগ বলতে কি বোঝো, পীড়িতি সুখের সায়র পদ অবলম্বনে আপেক্ষানুরাগের বিষয়টি বুঝিয়ে দাও। অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। মাথুরের সংজ্ঞা লেখো, তোমাদের পাঠ্যপদ অবলম্বনে এই পর্যায়ে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আজু রজনী হাম ভাগে পোখাইলু কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। অথবা ভাব সম্মিলন বা ভাবোল্লাস বলতে কি বোঝো, তোমাদের পাঠ্য একটি পদ অবলম্বনে এই পর্যায়ের কাব্য সৌন্দর্য বা রস সৌন্দর্য বিচার করো। তাতল সৈকত বাড়ি বিন্দু সম এই পদটি কার লেখা কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বা তাৎপর্য বিশ্লেষণ করো। পর্ব খ, কৃত্তিবাসী রামায়ণ উত্তরকাণ্ড। 1 নম্বর প্রশ্ন, রামায়ণের উত্তরকাণ্ডে সীতা চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। রামায়ণের উত্তরকাণ্ডে লব কুশ চরিত্র দুটি বিশ্লেষণ করো। কৃত্তিবাস রচিত রামায়ণ কেন এত জনপ্রিয়তা অর্জন করেছিল, বিশদে বুঝিয়ে দাও। কৃত্তিবাস তার রামায়ণে লক্ষণ চরিত্রটিতে বাঙালি দেবরকে এনেছেন তা আলোচনা করো। অথবা রামায়ণের উত্তরাখণ্ড অবলম্বনে লক্ষণ চরিত্রটি বিশ্লেষণ করো। রাবণ চরিত্র পরিকল্পনায় কৃত্তিবাসের স্বকীয়তার পরিচয় দাও। রামায়ণের উত্তরাখণ্ড অবলম্বনে পরাজিত রাবণ চরিত্রটি বিশ্লেষণ করো। রামায়ণের উত্তরাখণ্ড অবলম্বনে রাম চরিত্রটি বিশ্লেষণ করো। রামায়ণের উত্তরাখণ্ডের ভাষা শৈলীর পরিচয় দাও। রামায়ণের উত্তরাখণ্ড প্রক্ষিপ্ত কিনা বিশ্লেষণ করো। ব্রহ্ম অংশে জন্ম তার সর্বলোকে জানে, রাক্ষস হই তরে কিসের কারণে, কার সম্পর্কে কথা বলা হয়েছে, তার জন্ম বৃত্তান্তটি বর্ণনা করো। অথবা রাক্ষসগণের জন্ম বৃত্তান্ত বর্ণনা করো। রামায়ণের উত্তরাখণ্ড নামকরণের সার্থকতা বিচার করো। রামায়ণের উত্তরাখণ্ড অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রটি বিশ্লেষণ করো। রামায়ণের উত্তরাখণ্ড অবলম্বনে বাঙালি আনার পরিচয় দাও। রামায়ণের উত্তরাখণ্ড অবলম্বনে কৃত্তিবাসের মৌলিকতার পরিচয় দাও। রামায়ণের উত্তরাখণ্ড অবলম্বনে গজকচ্ছপের বৃত্তান্তটি লেখো। অথবা বাল্মীকি রামায়ণে নেই অথচ কৃত্তিবাসী রামায়ণে নতুন কিছু কাহিনী সংযোজিত হয়েছে, এমন একটি নতুন সংযোজিত কাহিনী ব্যাখ্যা করো। রামায়ণের উত্তরাখণ্ডের কথক অগস্ত্য মুনি চরিত্রটি বিশ্লেষণ করো। পর্ব ক, অন্নদামঙ্গল ভারতচন্দ্র রায়গুণাকর। 1 নম্বর প্রশ্ন, মধ্যযুগের বাংলা কাব্য দেব মাহাত্ম্য জ্ঞাপ অথচ ভারতচন্দ্রের হাতে নেই মাহাত্ম্য ক্ষুণ্ণ হয়েছে, ব্যাখ্যা করো। অথবা অন্নদামঙ্গল কাব্যের দেব চরিত্রগুলিতে দেব ভাবনা নয় মানব ভাবই বড় হয়ে উঠেছে, তোমার পাঠ্য অংশ অবলম্বনে মন্তব্যটি মূল্যায়ন করো। ভারতচন্দ্র একটি সমাজ সচেতন কবি, এই মন্তব্যটি অন্নদামঙ্গল কাব্যে কি ভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। হরিহর পালায় সামাজিক বহুত্ববাদের যে পরিচয় ধরা পড়েছে তা আলোচনা করো।
অথবা অন্নদামঙ্গল কাব্যের হরিহর চরিত্রটির সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা হরিহরের উপাখ্যানটির পরিচয় দাও। এই রূপকে যে সামাজিক বহুত্ববাদের বহুমাত্রিক অভিযাত্রা তা ব্যাখ্যা করো। অন্নদামঙ্গল কাব্যে হাস্যরসের পরিচয় দাও, অথবা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের কৌতুক রস সৃষ্টিতে কবি কৃতিত্ব আলোচনা করো। নূতন মঙ্গল আসে ভারত সরস ভাষে। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যকে নূতন মঙ্গল কাব্য আদৌ বলা যায় কিনা বিশ্লেষণ করো। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল যুগসন্ধির কাব্য মন্তব্যের পরিপ্রেক্ষিতে কাব্যে সন্নিবিষ্ট যুগচিত্রের পরিচয় দাও। অন্নদামঙ্গল কাব্যের পৌরাণিক প্রভাব আলোচনা করো। অন্নদামঙ্গল কাব্যে প্রতিফলিত লোকায়ত প্রভাব সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা তোমরা দেখে নাও। অন্নদামঙ্গল কাব্যে শিবের যে লোকায়ত রূপটি চিত্রিত তার পরিচয় ও তাৎপর্য আলোচনা করো। অথবা অন্নদামঙ্গল কাব্য অবলম্বনে শিব চরিত্রের পরিচয় দাও। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের গ্রন্থ সূচনা অংশে যে সমকালীন ঘটনাবলীর পরিচয় পাও তা লেখো। হরগৌরীর কোন্দল অংশটি নিজের ভাষায় বর্ণনা করো। দেবী অন্নদার জড়তি বেশে ব্যাস ছলনা অংশটি নিজের ভাষায় লেখো। ভাবানন্দের জনবৃত্তান্ত অংশটির পরিচয় দাও। পর্ব ঘ, শাক্ত পদাবলী, নির্বাচিত পদ। রামপ্রসাদ সেন। 1 নম্বর প্রশ্ন, তোমার পাঠ্যপদ অবলম্বনে রামপ্রসাদ সেনের কবি কৃতিত্বের পরিচয় দাও। মা আমায় ঘুরাবি কত পদকারকে পদটির তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ শাক্ত পদকর্তাকে তার রচিত পর্যায়ের একটি পদের তাৎপর্য ব্যাখ্যা করো। গিরি এবার উমা এলে পদটির পদকর্তাকে পদটির তাৎপর্য ব্যাখ্যা করো। কমলাকান্ত ভট্টাচার্য। 1 নম্বর প্রশ্ন, আমি কি হেরিলাম নিশি স্বপনে পদকর্তাকে পদটির তাৎপর্য ব্যাখ্যা করো। ওরে নবমী নিশি না হই ওরে অবসান পদকর্তাকে পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। শুকনো তরু মুঞ্জরে না পদটির পদকারকে পদটির তাৎপর্য ব্যাখ্যা করো। শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্বের পরিচয় দাও। অথবা তোমার পাঠ্যপদ অবলম্বনে কমলাকান্ত ভট্টাচার্যের অবদান আলোচনা করো। মধুসূদন দত্ত। 1 নম্বর প্রশ্ন, যেও না রজনী আজি লয় তারা দলে পদটি কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির ভাব সৌন্দর্য বিচার করো। দাশরথী রায়। 1 নম্বর প্রশ্ন, দোষ কারো নয় গোমা পদটি কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির ভাব সৌন্দর্য বিচার করো। সমন্বয় ভিত্তিক কিছু প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, কেবল সাধন সঙ্গীত নয় শিল্পমণ্ডলেও শাক্ত পদাবলীর গুরুত্ব অপরিসীম উক্তিটির গুরুত্ব বিচার করো। আগমনী বিজয়া পর্যায়ের প্রতিফলিত সমাজ চিত্রের পরিচয় দাও। শাক্ত পদাবলী ও বৈষ্ণব পদাবলীর বাৎসল্য রসের উপস্থাপনার একটি তুলনামূলক আলোচনা করো। এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এবার তোমরা আমাদের পিডিএফ এর ডেমো দেখো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফ এর প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 80 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 4th সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে এবং আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।